আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কারণ এই ভিডিওটা হচ্ছে আমাদের ওসমান হাদি ভাইকে নিয়ে। আমরা যারা বর্তমানে ওসমান হাদি ভাইকে নিয়ে গতকালকে অনেক রকমের পোস্ট করছি যে ওসমান হাদি ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং কেউ বলছেন যে ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই। এরকম যারা পোস্ট করছেন না জেনে না বুঝে, আসলে হচ্ছে ওসমান হাদি ভাইয়ের বিষয়গুলো এমন, যারা আবেগী বেশি তারা যে কোনো পোস্ট দেখলেই আমরা শেয়ার করে দিই। তো আসলে অথেন্টিক সোর্স ছাড়া এবং অথেন্টিক নিউজ ছাড়া আমরা কোনো পোস্ট যেন শেয়ার না করি, এটা হলো আপনাদের প্রতি অনুরোধ। আসলে মূল ঘটনা শুনুন যে ওসমান হাদি ভাই কেমন আছেন এবং কী অবস্থা আছেন, ভিডিওটি দেখেন এবং শেয়ার করে দিন। গতকালকে থেকে আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার, পত্রিকা এবং সেলিব্রিটিরা শেয়ার করতেছেন। আমি আসলে জানি না এসব নিউজের সোর্স কি। তারা নিজেরাই যেকোনো একটা নাম দেয়, ওসমান হাদির ভাই অমুক তমুক বলেছে। কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই। আজকে দেখলাম নতুন আরেক গুজব, সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না, এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন, সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডনে না কোথায় নিতে হবে, এরকম কিছু নিউজ আসতেছে। আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি। খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়াগুলা, এরা উম মানে কি বলা হয়, তিলকে তাল করার ওস্তাদ। এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ, আপনারা অন্য কোথাও নিয়ে যান, অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই। আমাদের দরকার হলো ওসমান হাদি সুস্থ হোক, এটা। কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন লেভেলের অপারেশন করে, আপনাদের তার একটা নমুনা দিচ্ছি। আজকে থেকে প্রায় ২৫ বছর আগে ২০০১ সালের দিকে তখন টেকনোলজি তো আরো অনেক পিছিয়ে ছিল। সেই সময়ে নেপাল থেকে আসা ২ টা বাচ্চা শিশু, গঙ্গা এবং যমুনা নামে ২ বোন, ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল, এবং এই মাথা জোড়া লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড ভেসেল বা রক্তনালী শেয়ার করেছিল, যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। এবং সেই অপারেশন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জারি বিভাগই সেই অপারেশন করেছে, এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক ৩০ ঘন্টার মতো সময় লাগতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় ১০৪ ঘন্টা সময় লেগেছিল। সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল, শুক্রবার দিন বিকাল ৪টায় শেষ হয়েছিল। পুরা সপ্তাহ ধরে একটা অপারেশনই চলেছিল। তবু সেই অপারেশন সাকসেসফুল হয়েছিল এখানে, যেটাকে বলা হয় পৃথিবী